ঝিঙ্কু গান করো। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, হা হা আহারু আহারু আহামর মন যাকে চায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আহারু আহারু আহামর মন যাকে চায়। আজকে নিশা নিশা কাল নিশা থাকবে না, আজকে আমি প্রিয়া কাল মনে রাখবে না, আসলে নকলে মিলেছে যেখানে সব চেনা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়, আহারু আহারু আহামর মন যাকে চায়। আমাকে ছেড়ে দিন আমাকে। তো সুন্দর গান গাইলে কি তোমাকে ছাড়া যায়? তুমি আমার উর্বশী। আমি ওই ধরনের মেয়ে নই। তুমি কি ধরনের মেয়ে শোনা সে তো আমি ঠিক করবো। এরকম করবে না, আমাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন। তুমি এরকম করছো কেন শোনা? যে রাত তো তোমার আর আমার। না ডার্লিং, শুধু একটা রাত। মেজো বৌদি, এই নাও এটা দিয়ে মারো। তোমার এত বড় সাহস আমার এখানে এসে তোমার খুব বাড়াবাড়ি না, তোমাকে না আমি শেষ করব। এই কি করছেন কি আপনারা? কি করছেন কি? তোমার এত বড় আসপর্দা, তুমি হড়গড়ি বাইকটাকে বার বানিয়েছো। বাড়ির বউকে রাস্তায় নামিয়েছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না। 100 বার ঠিক হচ্ছে, তুমি বলার কে? একটা কথা বলতে এলে না চাপকে সিধে করে দেবো সব কটাকে। হরগৌরী পাইস হোটেল শুধুই হোটেল নয়, এটা আমাদের কাছে মন্দির। মন্দিরকে তুমি অপবিত্র করেছো, আজ তোমার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ফুলি আমার বোন, আর আমার বোনের সাথে
এই মন্দিরে দাঁড়িয়ে নোংরামি হচ্ছে। তোমার কোনো ক্ষমা নেই ভাস্কর, কোনো ক্ষমা নেই। কোথায় পালাবে তুমি? হ্যাঁ, কোথায় পালাবে? এই ভাস্কর, এরা তোমার এই ডেঞ্জারাস মহিলা কে দিয়ে পুরো পাট করে দিল। থানায় চলো, থানায় চলো। যান যান, আপনি পুলিশের কাছে না গেলে আমি যাব, আর গিয়ে বলে দিয়ে আসবো যে আপনারা মেয়েদের সম্মান নিয়ে টানাটানি করছেন। এই ফালতু কথা বলবেন না। ফালতু কথা? কিসের ফালতু কথা? এই ছেলেটা অসৎ পথে টাকা রোজগার করার জন্য পাড়ায় বার খুলেছে, এটা দোষের নয়। আমরা টাকা ফেলে খালি ফুর্তি করতে এসেছি। ফুর্তি? মেয়েদের ওপর জোর জবরদস্তি করে আপনার ফুর্তি করা বার করছি। বেরিয়ে আসুন। এই বেরোন, বেরোন বলছি, বেরোন। এই মারছেন কেন? বেরোচ্ছি তো, বেরোচ্ছি তো। জ্বালিয়ে দিল ভাই। এই যে আপনি, এখান থেকে এক পাও নড়া যাবে না যতক্ষণ না আপনি ওই মেয়েটির কাছে ক্ষমা চাইছেন। কিসের ক্ষমা? এই ভাস্কর, ওর পা ধরে ক্ষমা চান। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ির তো এখনো কিছুই দেখেননি আপনি। আপনি ওর কাছে ক্ষমা না চাইলে আমি কিন্তু গোটা পাড়ার লোককে জড়ো করে বলে দেব যে আপনি আমাদের বাড়ির বউয়ের সাথে অসভ্যতা করেছেন। আমি কোনো ক্ষমা চাইতে পারবো না। আপনি আমাকে চেনেন না, আমার নাম মিল্টন পাল। আমার আপনাকে চেনার কোনো প্রয়োজনও নেই। আপনি একজন দুশ্চরিত্র মাতাল বদ লোক। ভালোই ভালোই বলছি, ওর কাছে ক্ষমা চেয়ে নিন, তা না হলে কিন্তু আমি গোটা পাড়ার লোককে জড়ো করবো। হ্যাপি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলে রাখলাম। বাড়াবাড়ি? আর তুমি যেটা করছো, উনি যেটা করছেন সেটা কি? মিল্টন দা ক্ষমা চাইবে না। শিউলি, ডাকো তো পাড়ার লোকজনকে, তারপর দেখি কার গলা দিয়ে কত আওয়াজ বেরোয়। এই পাড়ার লোক ডাকছেন কেন? এই ভাস্কর, এটা মানে ঠিক হলো না। হুলির কাছে ক্ষমা চান। হাঁটু গেড়ে বসে। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি তো অসুচি হয়ে গেলাম ঠাকুর, আমি তো অপবিত্র হয়ে গেলাম। আমি তো একজনের বিবাহিত স্ত্রী, আর আমাকে কিনা পরপুরুষে ঝুলো। ওই 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 লোকটা আমার হাত ধরে টানলো, ওই লোকটার হাতের ছোঁয়ায় তো আমার সতীত্ব নষ্ট হয়ে গেল ঠাকুর। আমি তো অপবিত্র হয়ে গেলাম। আমি এবার সইমাকে কি করে মুখ দেখাবো? আমি আমার শ্বশুর মশাইয়ের সামনে কোন মুখ নিয়ে যাব? আমার আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার আমার মৃত্যুই এই পাপের প্রায়শ্চিত্ত হবে। চিতার আগুনে আমার দেহ শুদ্ধ হবে। অনুগুণ